Thank you. Hello everyone, good morning. Welcome to my another blog video. তো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কিন্তু রোমো থেকে বাইরে আসলাম কারণ আজকে আমি ঘরে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আপনারা মিস করবেন না, কারণ আমি যেটা ট্রেন দিয়ে যাবেছি বুলেট ট্রেন বন্দে ভারত ভিআইপি কিন্তু সিট। তো কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন সবকিছু কিন্তু এইটা ভিডিওর মধ্যে আজকে থাকবো। ভিডিওটা কোনো স্কিপ করবেন না। চলেন তাহলে শুরু করি। আমার ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আছে। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। তো আপনারা যদি না জানেন প্ল্যাটফর্ম কত নম্বর আপনার প্ল্যাটফর্ম কিভাবে আপনারা জানবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করে দেবো। বন্দে ভারত ট্রেন আমার কিন্তু পৌঁছেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আবার ট্রেনে উঠবো। তো আমারটা সামনে আছে, মানে ওটা এক্সট্রা একটাই বুগি কিন্তু, আর কিন্তু বুগি নাকি একটাই বুগি আছে, যেটা হলো টিসি। বহুত ভিআইপি সিট আপনারা দেখবেন, আর বাকিগুলো কিন্তু সবে সিসি আছে। गुवाहाटी जा रहा है। गुवाहाटी से हम शिलोंग जा रहा है चेरी ब्लॉसम फेस्टिवल के लिए। आपका घर? हमारा घर बागडोगरा है। बागडोगरा, ठीक है। अच्छा, खुश हुआ। ब्लॉगर बनाते हैं? हाँ। अच्छा, थैंक यू। What is your name? जिलानी ब्लॉक। जिलानी ब्लॉक। ZILANI। ठीक है। ऑल द बेस्ट। ओके, हाँ, थैंक यू। আরে কিন্তু খাবারও পাওয়া যায়, দেখতে পাচ্ছেন ফ্রি খাবার দেয় কিন্তু। ফাইনালি কিন্তু আমার সিট আমি পেয়ে গেলাম। আমার হলো 33। তো সিট দেখতে পাচ্ছেন বহুত কিন্তু ভিআইপি সিট। আমি প্রথমে সিটে বসে আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনারা 360 ডিগ্রি রোটেট করবেন। ব্যাক রাখার জন্য কিন্তু উপরে ভালো স্পেস আছে, মানে যত বড় ব্যাক হয় না কেন আপনার থুবের পাবেন। ফাইনালি আমি সিটে বসবো। ওয়াও, আপনারা কমেন্ট করে বলবেন সিটটা কেমন। আপনাদের কিন্তু আমি বলছিলাম বহুত ভিআইপি ট্রেন, বহুত ভিআইপি সিট। তো দেখতে পাচ্ছেন, আর এটা স্পিড কিন্তু 150 km/h। তো দেখতে পাচ্ছেন আমি কিছু আপনার ফিচার্স গেলে দেখাই, এক্সট্রা ফিচার্স কি কি আছে। এক্সট্রা কিন্তু আপনার যেটা সিট আছে, সিটত কিন্তু একটা টেবিল আছে। তো টেবিলটা কিভাবে আপনি ওপেন করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি। প্রথমে দেখেন, এটা যে একটা সিটের মধ্যে, আপনার সিটের মাঝের মধ্যে যেটা কি আছে, এটা আপনি এইভাবে কি করবেন, টান দিয়ে নেবেন। নেওয়ার পরে এটা ওপেন হলো। তারপরে ভিতরে দেখতে পাচ্ছেন মানে দুইটা করে কিন্তু আছে, কারণ দুইটা সিট। আপনার যদি এই সিটটা হয় তাহলে কি করবেন, আপনি এই পাশেরটা নেবেন, আর যদি ওই পাশের সিটটা হয় তাহলে আপনি এইটা নেবেন। আমার এইটা সিট, আমি কি করবেছি, এটা টান দিয়ে নিচ্ছি। এটা আমি এভাবে সাইডে নিলাম, এটা ফুল ওপেন, খুব সুন্দর। বাকি ফিচার্স গুলো আমি আপনাকে দেখে দিচ্ছি। এটা আমি তাহলে আমার দরকার নেই, কে এটা আমি ভিতরে থুয়ে দিই। আর স্পেস কিন্তু বহুত স্পেস, কারণ 360 ডিগ্রি রোটেট হয়। আর আপনি যে ঠ্যাং দিবেন এইভাবে কিন্তু ঠ্যাং দিবে পাবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চাইলে কিন্তু আপনি এইভাবে উপরেও দিবে পাবেন, তলেও দিবে পাবেন।
কিছু লাইট আছে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আপনি টাচ করবেন লাইট জ্বলবো, এটা টাচ করবেন লাইট জ্বলবো, আবার টাচ করবেন এটা কিন্তু লাইটটা আছে যেটা এটা অফ হয়ে যাবে। কিভাবে আপনারা 360 ডিগ্রি রোটেট করবেন আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা রোটেট করবেন, এটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা কি করবেন পা দিয়ে ধরবেন, তারপরে কিন্তু দেখেন 360 ডিগ্রি রোটেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনি যদি এই ট্রেনের টিকিট কাটতে চান তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমেও টিকিট কেটে নিতে পারবেন, অফলাইনের মাধ্যমেও কিন্তু টিকিট কেটে নিতে পারবেন। যদি আপনি অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নিতে চান তাহলে দেখেন ডিসক্রিপশনত কিন্তু আমার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিও দেখে কিন্তু আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন। আমার কিন্তু আর একটা চ্যানেল আছে, টেক চ্যানেল, সেটা হলো ইউটিউব মাস্টার জিলানি, লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনত, ভিডিওটা দেখে কিন্তু আপনি খুব সহজে কিন্তু অনলাইনের মাধ্যমেও টিকিট কেটে নিতে পারবেন। বন্ধুরা সিট দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু সিট সোজা করে রাখতে পারবেন, আর যদি চান যে আপনি ঘুমাবেন সিটটা কিন্তু হালাবের পাবেন, আমি দেখে দিচ্ছি কিভাবে হালাবেন সিটটা। তো বন্ধুরা সেটা দেখেন, এই ধরনের কিন্তু একটা বটম দেওয়া আছে, জাস্ট আপনি এটার মধ্যে অল্প চেপে ধরবেন, তারপরে সেটা কিন্তু অটোমেটিক খেলবে। আমি দেখে দিচ্ছি, আমি অল্প কিছু হারাইলাম, এই ধরনের হারাইল কিন্তু তো দেখতে পাচ্ছেন। আপনার ইচ্ছে আপনি যদি আরো হালাবে চান হালাবের পাবেন, যদি আপনি ঘুমান আরো অল্প হালে নেবেন। তো অন্য যদি সিটত হলে মই কি করা লাগিল হয়, কাল্লা কিন্তু বাই করে দিয়ে অথবা খুরি কিন্তু দেখা লাগিল হয় বাহিরত কি কি আছে, বাহিরের যদি আমরা পরিবেশ দেখিবে চাইলাম হয়, এটা কিন্তু আমি 360 ডিগ্রি রোটেট করে পাই, রোটেট করে কিন্তু বাহিরের এরকম ভাবে কিন্তু আমি পরিবেশ দেখিবে পাইছি, খুব সুন্দর লাগছে কিন্তু। তো বন্ধুরা এই ট্রেনের সিটগুলো কিন্তু বেশিরভাগ ফাঁকা থাকে, তো দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু দুইটি সিট, মানে দুইটি সিটে আমার অ্যাকচুয়াল দুইটি সিট আমার না, কিন্তু একটা যেমন আমি বসি আর একটা কিন্তু ফাঁকা থাকে, মানে বেশিরভাগ মানুষ কি করে মানে জানলার সাথে নেয়। যখন আপনারা টিকিট কাটবেন ওটা কিন্তু আপনার সিলেক্ট করে দেওয়া লাগবে, মানে যেটা উইন্ডো আছে উইন্ডো নেবেন না এমনি মানে আপনারা নেবেন। যদি উইন্ডো নেন, বেশিরভাগ মানুষ কি করে উইন্ডো নেয় মানে জানলার সাথে নেয়, তার জন্য কি হয় মানে আরেকটা করে সাথে কিন্তু ফ্রি থাকে বা খালি থাকে, মানে কাইয়ে থাকে না, তার জন্য প্যাসেঞ্জার বেশি হয় না, কারণ দামি সিট হয়তো আপনারা জানেন। এমনি এই ট্রেনের টিকিট আমি আজকে যাচ্ছি জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার, এমনি কিন্তু কামরূপ বা অন্য ট্রেন দিয়ে যাই আমার কিন্তু টাকা লাগছে 60 টাকা, আর এই ট্রেন দিয়ে আমি যাতায়াত যে করবেছি যাইবেছি তার জন্য কিন্তু আমার 1000 টাকা পে করতে লাগছে। কিভাবে অন্য ট্রেনে না মানে লোড থাকবে হয়তো আপনারা জানছেন, আর লোড থাকবে না। থ্যাংক ইউ। খুব সুন্দর কিন্তু একটা ফুল দিল, এটা কিন্তু ফ্রি। তো বন্ধুরা যারা এই ট্রেনে আসবেন, এই ট্রেন কিন্তু যেটা টাইম আছে কোনো কিন্তু লেট নেই, কে টাইম যেটা আছে ওই টাইমে তো কিন্তু ট্রেনটা ছেড়ে দেয়। আর একটা কাম করুন, আপনি কমসে কম 5 মিনিট আগে আসবেন, কারণ যেটা কি আছে ডুয়ের আছে, ডুয়েরটা কিন্তু বন্ধ করে দেয়। বন্ধ মানে আপনি যখন ঢুকবেন ওরা কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে ঢোকা লাগে, হয়তো আমি যখন ঢুকলাম আপনারাও দেখলেন, তার আগে কিন্তু একজন গেছিল তার জন্য কিন্তু ওটা ওপেন আছিল, আমি এমনি ঢুকলাম, ভিতরে গেলে দেখলেন কিন্তু ফিঙ্গার দিয়ে ঢোকা লাগে, ওইটা কিন্তু অফ করে দেয়। তার জন্য আপনি টাইমলি আসবেন, যেটা আপনার টাইম ওই টাইম হতে আসবেন, নাহলে কিন্তু অফ করে দেবো। তো একটা করে কিন্তু 1 লিটারের জল দেয়, সাথে কিন্তু আপনার একটা কাপ দিচ্ছে, না এটা কিন্তু কোনো টাকা নেয় না। যখন আপনারা টিকিট কাটবেন, আমি যে বললাম 1000 টাকা টিকিট, মানে ওই টিকিটের সাথে কিন্তু এলে আপনারা ফ্রি পাবেন, এক্সট্রা কিন্তু আপনার পে করা লাগবে না। অন্য ট্রেনে যাবেন এলে কিন্তু আপনাকে এক্সট্রা কেনা লাগে, আর তুমি আর পে করে থাকে মানে ট্রেনের মধ্যে সারাদিন হয়তো পাওয়া যায় না, এজন্য এহটা ব্যবসা তো তাই কিন্তু খারাপ পাইবেন না, এই কথাটা বললেন জন্য, কারণ বহুত ডিস্টার্ব করে। আর এই ট্রেনত কিন্তু এই ধরনের কোনো ডিস্টার্ব নেই, কে আপনারা জল ফ্রি দেবো, তার পাশে চা দেবো, কফি দেবো, আর যদি আপনি লং টাইমের জন্য থাকেন তাহলে কিন্তু আপনার
ভাতও দেবো, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু সবকিছু পাবেন, কিছু আপনাকে গাড়িতেই এক্সট্রা বাইরে থেকে কিনে খাওয়া লাগবে। যদি এভাবে লক থাকে আপনারা কিভাবে আনলক করবেন দেখতে পাচ্ছেন। এতে কিন্তু আপনার টাচ করা লাগবে, টাচ করার সাথে কিন্তু এটা আনলক হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা আনলক করবেন। আমি প্রথমে আপনার ওয়াশরুম গেলে দিয়ে দিয়েছি যে ওয়াশরুম গেলে কি দরকার, ওয়াশরুম বাকি ট্রেনের যে ওয়াশরুম আছে তারপরে কিন্তু এটা ভিআইপি ওয়াশরুম। তো আমি প্রথমে ওয়াশরুমটা ওপেন করতেছি। আপনাদের ফেসিলিটি আছে, ফেসিলিটি গেলে আমি দেখে দিচ্ছি। টয়লেট করেন, টয়লেটও কিন্তু সবাই আছে টয়লেট। পানি মারাটাও কিন্তু ঠিকই আছে, নরমাল আছে। কতগুলো ট্রেনও থাকে মানে বেশি স্পিড থাকে, আর কতগুলো তো অন্য ধরনের মানে থাকে। আর আপনারা কি করবেন, তারপর টাচ করবেন, টাচ করার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়াশ পাবেন। হ্যান্ড ওয়াশ দিয়েও কিন্তু আপনারা হাত ধুয়ে নিতে পারবেন। তো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন, ধোয়ার পরে আপনারা কি করবেন, হাতটা অল্প পরিষ্কার করে নেবেন। আপনি চাইলে কিন্তু এটা বন্ধ করতে পারবেন না, এটা কিন্তু অটোমেটিক বন্ধ হবে। হাতটা পরিষ্কার করার পরে আপনি কি করবেন, টিস্যু ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন টিস্যু আছে, আপনি কি করবেন, টিস্যু নেবেন। টিস্যু নিয়ে কিন্তু হাতটা ভালো করে মুছে নেবেন। যেটা ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা কেমন, ভালো না মন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমারটাই কিন্তু বহুত ভালো একটা ওয়াশরুম, বাকি ট্রেনের তুলনায় কিন্তু ভালোই আছে। ঘোড়ার ট্রেনটা আমি অল্প ভিতর দিয়ে ঘুরবো, দেখি ঘোরার সুবিধা আছে না নাকি। তো বন্ধুরা নিউজ পেপার দেখতে পাচ্ছেন, কত সোনার হাতে কিন্তু নিউজ পেপার আছে, এটা কিন্তু ফ্রিতে পাওয়া যায়। সাথে এটা আমি ওপেন করে নিচ্ছি। কিন্তু আমরা ফ্রিতে চা পাবো। বিস্কুট একটা আছে, এটা একটা গুঁড়ো দিছে, আর সাথে কিন্তু একটা টিস্যু দিছে, আর একটা কি দিছে দেখতে পাচ্ছেন। কেমন লাগলো আবার কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। এরপরে চা দেবো। তো ভাবলাম বিস্কুটটা থুই আর কি করবো, খেয়ে নেই। এটা কিন্তু গরম পানি দিল, আমি ভাবছি চা, যেটা দিল এটা কিন্তু গুলেলে কিন্তু চা হবে। এটা দিছে এই কামের জন্য। ফাইনালি চা রেডি। সামনে যেটা স্টেশন আছে নিউ কুচবিহার স্টেশন, আমি কিন্তু নেমে পড়বো, কারণ নিউ কুচবিহার থেকে আমি আলাদা ট্রেন দিয়ে ধুবড়ি যেতে হবে। এটা ট্রেন কিন্তু ধুবড়ি যাবে না, গুয়াহাটি যাব। তো আপনারা কমেন্ট করে বলবেন ট্রেনটা কেমন হয়েছে, সিট কেমন। তো ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু আপনার মতামত জানাবেন, আর অবশ্যই একটা করে কিন্তু শেয়ার করবেন। আমার একটাই অনুরোধ, সবাই একটা করে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আমার স্টেশন কিন্তু পেয়ে গেলাম, দরজা কিন্তু বন্ধ, তখন স্টেশন পাওয়া যাবো, অটোমেটিক কিন্তু দরজা ওপেন হবো। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ওপেন হল। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন থেকে কিন্তু নেমে পড়লাম। বন্ধুরা আমার কিন্তু ট্রেনটা খুব ভালো লাগছে। তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। সেম কিন্তু যেমন আমরা প্লেন দিয়ে যাই, প্লেনের মতন কিন্তু সেম, মানে খুব ভালো লাগছে। তো আপনারা আসবেন, ঘুরবেন, আপনাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে।
ভিতরে বহুত কিছু আরো দেওয়ার মতন বস্তু আছে, আমি দেওয়ার বাইনে হয়তো কতগুলো বস্তু এমনি সরম লাগে, কত শোনা হয়তো ভাববো যে এই ধরনের ট্রেনত মনে হয় জীবনে চলে নাই, তার জন্য মানে এত কিছু কি করবেছে। তো আপনারা আসবেন, দেখবেন, খুব ভালো লাগবো। মনে হয় এমন ভিআইপি সিট, মানে আপনি মনে হয় প্লেনত আছেন এই ধরনের কিন্তু মনে হবো যে আপনি যদি একটা ফটো ধরি হোয়াটসঅ্যাপত বা ফেসবুকের মধ্যে ধরি সিঙ্গেল একটা ফটো দেন, মানে সিটত বসি মানুষ ভাববো কিন্তু আপনি মানে প্লেনত আছেন, এই ধরনের কিন্তু ভিআইপি সিট। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।